আসি, এই গ্রামে আসি, অবশ্যই শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে যায়। তিনি আর আমাদের মধ্যে নেই। তৃণমূল কংগ্রেসের দুর্জয় মানে অভেদ্য দুর্গ ছিল। সেই শ্রদ্ধেয় বাবুদাকে তার স্মৃতির উদ্দেশ্যে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এবং সেই সঙ্গে আর একজন আমাদের যিনি শ্রদ্ধেয় নমস্য ব্যক্তিত্ব, যিনি হয়তো বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানগুলো হয়তো আসতে পারছেন না, কিন্তু এই মাইক্রোফোনের আওয়াজ তার কানে পৌঁছলো, এখনো মনটা চন্মন হয়ে যায়। এখনো পর্যন্ত মনে প্রাণে তিনি ভালোবাসেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ক্ষমতায় ফিরে আসুন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্যদের উপর তার আশীর্বাদ বর্ষিত হোক। তিনি চান মনে প্রাণে যে তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধি হোক। সেই শ্রদ্ধেয় রৌদ্রকে আমার কিন্তু এই মঞ্চে থেকে দাঁড়িয়ে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি, আপনাদের এই অঞ্চলের ভূমিপুত্র মাননীয় প্রশান্ত সরকার মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের পরিকল্পনা রূপায়ণ আমরা যার মাধ্যমে করি, মাননীয় শ্রদ্ধেয় অঞ্চল সভাপতি জয়দেব হালদার মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য চন্দনাদি থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হালদার, এবং এতক্ষণ ধরে সঞ্চালনা করছেন আমার ভাতৃপ্রতিম এবং গ্রাম পঞ্চায়েত। ভালো লাগছে, আনন্দ লাগছে যে আজকের এখানে দাঁড়িয়ে প্রায় 200টা পরিবার, তাদের প্রত্যেকেই এর আগে হয়তো বা কেউ অনেক পুরনো কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেসের শুরুর দিকে তারা তাদের অবদান ছিল। কোনো কারণে আমাদের দল বড় হলে, সংসার বড় হলে যেমন নিজেদের মধ্যে কখনো কখনো আমাদের বাকবিতণ্ডা হতে পারে, নিজেদের মধ্যে মনের দূরত্ব হতে পারে। সেই ভুল বোঝাবুঝি থেকে কেউ সিপিএমে চলে গেছিল, কেউ বিজেপি চলে গেছিল, কেউ বা আবার সবাই মিলে করতালি দেবেন। এরপর আমরা বরণ করে নেব কৌতলা অঞ্চল সভাপতি সম্মানীয় জয়দেব হালদার মহাশয়কে। বরণ করে নেবেন নজিম পিয়াদা ও মনির উদ্দিন পিয়াদা। বলবো অঞ্চল সভাপতিকে দেওয়া উত্তরের উপরে বরণ করে নেওয়ার জন্য। এছাড়া আমরা একটু বলবো শান্তনু সাদিকে বরণ করে নেওয়ার জন্য। তারপরে একে একে আমরা বরণ করে নেব এই জন্য চেয়ারম্যান সম্মানীয় কৃষ্ণদেব হালদার মহাশয়কে। নাসিমা শেখ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। তনুজা পিয়াদা কে বলবো নাসিমা শেখকে বরণ করে নেওয়ার জন্য। কৌতলা মুসলমান পাড়ায় আজকের যোগদান পর্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন বহু মানুষ। এই মুসলমান পাড়ায় সমস্ত মানুষ একত্রিত হবে উপস্থিত আছেন। আজকে উপস্থিত হচ্ছেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক মহাশয়, তার অনুষ্ঠান প্রেরণা। আজকের এত বড় অনুষ্ঠান চলছে, যোগদান পর্ব অনুষ্ঠান। এখন ঘড়ি কাটা ঠিক 4:40 মিনিট চলছে। তিনি উপস্থিত হয়েছেন এখন যোগদান পর্ব অনুষ্ঠানে। এই দর্শক দেখছেন সরাসরি আমাদের ডিএন বাংলা লাইভে। কৌতলা মুসলমান পাড়া চলছে যোগদান পর্ব অনুষ্ঠান। সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সাংসদ
অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং ডাক্তার অলোক জলদাতার উপস্থিতিতে আজকের যে মহা যোগদান সভা, আজকে সেই আমাদের মাননীয় বিধায়ক সাহেব উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য চন্দনাদি এবং কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা যমুনা হালদার মহাশয়া উপস্থিত আছেন। এই বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং আমাদের অঞ্চল সভাপতি মাননীয় জয়দেব হালদার সহ আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের স্নেহের শান্তনু তাঁতি এবং বিশিষ্ট মানুষ গুণীজন বসে আছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে উপস্থিত সবাই, সমস্ত মা বোনেরা, ভাই দাদারা, সবাইকে যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা সালাম জানাই। এবং সাথে সাথে যে সমস্ত আজকের এই মানুষজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে কাজে অনুপ্রাণিত হয়ে আইএসএফ সিপিএম থেকে বিভিন্ন বুথ থেকে তাদেরকেও আমরা প্রণাম শ্রদ্ধা সালাম জানাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নটা মমতা ব্যানার্জির মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে, সেই ধারা অব্যাহত রাখতে আজকে কৌতলা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ বিভিন্ন দল থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন। আমি অনুরোধ করব, যদি সত্যিকারে আপনাদের পরিবারের কোনো না কেউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প থেকে কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে অনুরোধ করব মমতা ব্যানার্জির পাশে থেকে তার হাতটাকে আরো শক্ত করার জন্য অনুরোধ করব। আপনারা জানেন মমতা ব্যানার্জি এমন একটি নাম, তিনি যা মুখে বলেন তা বাস্তবায়িত করার জন্য সারাক্ষণ তিনি চেষ্টা করেন এবং বাস্তবায়িত করে তা দেখিয়েছেন। আজকের কেন্দ্রে যে বিজেপি সরকার, তারা যে আজকে দেখুন এসআইআর এর নাম করে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করেছে, এখনো পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে মানুষ কিন্তু এই এসআইআর নিয়ে আতঙ্কিত বোধ করছেন। তাই আমি অনুরোধ করব, এইসব বিষয়গুলো মাথায় রেখে তাদের যে ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধানো, মানুষের বিভেদ তৈরি করা, এই সবগুলো মাথায় রেখে আগামী দিনে 26শে বিধানসভা ইলেকশন আছে, আপনারা মাথায় রাখবেন একমাত্র পারে মমতা ব্যানার্জি, যিনি সবার কথা ভাবেন, সবার নিয়ে চিন্তা করেন, তার হাত শক্ত করতে পুনরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা জয়যুক্ত করতে আগামী 26শে বিধানসভায় সবাই মিলে এইভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্নভাবে যোগদান করে তার হাত শক্ত করব এবং 26শে বিধানসভা মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আবার পুনরায় দেখব, এই শপথ নিয়ে আজ এখান থেকে আমরা সবাই যাব। এই কথা বলে সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং ডাক্তার অলোক জলদাতার উপস্থিতিতে আজকের যে মহা যোগদান সভা, আজকে সেই আমাদের মাননীয় বিধায়ক সাহেব উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য চন্দনাদি এবং কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা যমুনা হালদার মহাশয়া উপস্থিত আছেন। এই বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং আমাদের অঞ্চল সভাপতি মাননীয় জয়দেব হালদার সহ আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের স্নেহের শান্তনু তাঁতি এবং বিশিষ্ট মানুষ গুণীজন বসে আছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে উপস্থিত সবাই, সমস্ত মা বোনেরা, ভাই দাদারা, সবাইকে যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা সালাম জানাই। এবং সাথে সাথে যে সমস্ত আজকের এই মানুষজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে কাজে অনুপ্রাণিত হয়ে আইএসএফ সিপিএম থেকে বিভিন্ন বুথ থেকে তাদেরকেও আমরা প্রণাম শ্রদ্ধা সালাম জানাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নটা মমতা ব্যানার্জির মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে, সেই ধারা অব্যাহত রাখতে আজকে কৌতলা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ বিভিন্ন দল থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন। আমি অনুরোধ করব, যদি সত্যিকারে আপনাদের পরিবারের
কোনো না কেউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প থেকে কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে অনুরোধ করব মমতা ব্যানার্জির পাশে থেকে তার হাতটাকে আরো শক্ত করার জন্য অনুরোধ করব। আপনারা জানেন মমতা ব্যানার্জি এমন একটি নাম, তিনি যা মুখে বলেন তা বাস্তবায়িত করার জন্য সারাক্ষণ তিনি চেষ্টা করেন এবং বাস্তবায়িত করে তা দেখিয়েছেন। আজকের কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা যে আজকে দেখুন এসআইআর এর নাম করে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করেছে, এখনো পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে মানুষ কিন্তু এই এসআইআর নিয়ে আতঙ্কিত বোধ করছেন। তাই আমি অনুরোধ করব এইসব বিষয়গুলো মাথায় রেখে তাদের যে ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধানো, মানুষে বিভেদ তৈরি করা, এই সবগুলো মাথায় রেখে আগামী দিনে 26শে বিধানসভা ইলেকশন আছে, আপনারা মাথায় রাখবেন একমাত্র পারে মমতা ব্যানার্জি, যিনি সবার কথা ভাবেন, সবার নিয়ে চিন্তা করেন। তার হাত শক্ত করতে পুনরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা জয়যুক্ত করতে আগামী 26শে বিধানসভায় সবাই মিলে এইভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্নভাবে যোগদান করে তার হাত শক্ত করব এবং 26শে বিধানসভা মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আবার পুনরায় দেখব। এই শপথ নিয়ে আজ এখান থেকে আমরা সবাই যাব, এই কথা বলে ধন্যবাদ সবাইকে। এরপরে আগরতলা পূর্ব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ধন্যবাদ। এরপরে রাজীবঘাটি পূর্ব বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মুসলমান পাড়ায় যে যোগদান পর্ব হলো, কোন দল থেকে কতজন যোগদান করলো এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকের আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমাদের রাজ্যে উন্নয়নটা হচ্ছে এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত ধর্মমত দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে থাকে, সঙ্গে থাকে, প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে উন্নয়নের কাজটা করে, সেই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আজকে কৌতলা অঞ্চলের কৌতলা উত্তর মুসলমান পাড়ার প্রায় 111 জন ফ্যামিলি থেকে প্রত্যেকেই যোগদান করেছেন। আইএসএফ এবং সিপিএম করতেন তারা। আপনারা জানেন যেহেতু এই মুসলিম এলাকায় একটা আইএসএফ এবং সিপিএমের একটা প্রাধান্য ছিল, কিন্তু তারা বুঝতে পেরেছেন যে বর্তমানে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে তারা মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিকল্পনায় তার নেতৃত্বে আমাদের সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের এই সুন্দরবন সাংগঠনিক জেলা, বিশেষ করে আমার রায়দিঘি বিধানসভা আলাদা একটা কিন্তু উন্নয়নের যুগ চলছে। সেই জন্যে ওনারা সবাই দলে যোগ দিয়েছেন। এছাড়া কৌতলা অঞ্চলের রাজুয়াখাকি পূর্ব থেকে যারা সিপিএমের একনিষ্ঠ কর্মী ছিলেন, সক্রিয় সদস্য ছিলেন, 5 জন এরকম যোগদান করেছেন। কাপুরতলা পূর্বের সিপিএম এবং বিজেপি একদম বলিষ্ঠ কর্মী 17 জন, তারা আজকে থেকে এই মঞ্চ থেকে যোগদান করেছেন। এছাড়া কৌতলা মধ্যবর্তী যারা বিজেপির সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, এরকম 2 জন কর্মী কিন্তু আমাদের যোগদান করেন। সব মিলে আজকের কৌতলা অঞ্চল এবং বিভিন্ন বুথ থেকে প্রায় 200টা পরিবার এই আজকে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী 26শে বিধানসভা নির্বাচন তারা নিশ্চিত দিয়ে সামনের সারিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেসকে এখানে আরও বেশি করে শক্তিশালী করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। হলো কতজন ব্যক্তি কোন দল থেকে কোন দলে যোগদান করলো এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে কি বলবো বলতে, আমাদের 167 নম্বর বুথ কৌতলা অঞ্চলের শুধুমাত্র এই বুথ থেকে শতাধিক মানে 100-র বেশি, আমি পরিবার বলছি না, 100-র বেশি আইএসএফ আর সিপিআইএমের কর্মী, আমি সমর্থক বলছি না, তার কারণ এরা প্রপার রক্ত দিয়ে দল করা কর্মী,
যান প্রাণ দিয়ে দল করা কর্মী, এরা আজকের ওই দল থেকে বেরিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে শুধুমাত্র আমাদের উন্নয়ন থেকে, আর কিছুই না। আপনারা জিজ্ঞাসা করলেন বিভিন্ন কর্মী সমর্থকদের, তাদের ওই সবারই একটাই বক্তব্য, উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিগত 15 বছর ধরে চলছে, আর আগামী আরও 30 বছর চলবে, এটা আমাদের বিশ্বাস। আইএসএফে কজন ঢুকলো? আইএসএফ থেকেই এসছে, পুরো টিমটাই আইএসএফ থেকেই এসছে। আর বিজেপি থেকে এসছে কেউ? বিজেপি থেকে আমাদের আরও 4টে বুথ থেকে, বিজেপি থেকে কোনো বুথ থেকে 15 জন, কোনো বুথ থেকে 20 জন, কোনো বুথ থেকে আবার 30 জন আমাদের এই বুথ থেকে যোগদান করেছে। টোটাল কতজন এসছে? টোটাল আমরা এখানে অলমোস্ট আজকে 200 জনকে যোগদান করালাম। উন্নয়ন কি কাজ কি হচ্ছে বলে মনে হচ্ছে, ওরা মনে করছে? নিশ্চিত মনে করছে, তাহলে জয়েন করবেই কেন আপনি বলুন? যদি উন্নয়ন না হয় তৃণমূলের, তাহলে অন্য দল থেকে জয়েন করবে কেন? আপনি হলে করতেন কি? আজকের দিনটা আপনার কেমন লাগছে? আমি তো অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। সত্যি আমি আজকের এত খুশি, মানে এইরকমভাবে বন্যার মতো মানুষ ভেসে আসছে। এই যে উন্নয়নের জোয়ারে আমরা এতদিন ভাসছিলাম, সেই আমাদের সঙ্গেও মানুষ ভাসতে চাইছে এবং এই উন্নয়নের জোয়ারে আমাদের সঙ্গে সামিল হতে চাইছে। এর জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার নাম ও পরিচয়? আমার নাম কাইজার আহমেদ, আমি কৌতলা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের একজন সভাপতি। থ্যাংক ইউ। আপনি তৃণমূল করে যোগ দিলেন, কোন পার্টি থেকে যোগ দিলেন? বর্তমানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পার্টিকে যোগ দিলাম। হ্যাঁ, আগে কোন পার্টি ছিলেন আপনি, কাজ করতেন? আমি তৃণমূল কংগ্রেস ছিলাম, আইএসএফ মাঝখানে করেছিলাম ভুল বোঝাবুঝির কারণে। হ্যাঁ। এখন তৃণমূল কংগ্রেসে জয়েন দিয়েছি। তৃণমূল কংগ্রেসের কাজ কালামে এবং খুব যদি আমি উন্নয়নের দিক থেকে আগিয়ে আর পাড়ার কাজ উন্নয়ন হোক, আমি তাতে চাই। সবাই পাড়ার মানুষ ভালো থাকুক, প্রত্যেকের কাছে আমার অধিকার নিয়ে বলছি, বাংলার মানুষ ভালো থাকুক, প্রত্যেকটা মানুষের অধিকার যেন তৃণমূলের পার্টির পরিষেবা পায়। এই নিয়ে আমার ছোটো বক্তব্য এখানে শেষ করলাম। এই তৃণমূলে কেমন কাজ করছিল, সেই কাজ থেকে আপনি মানে উন্মুক্ত হয়ে আজকে এই কাজ করছেন? তৃণমূল কংগ্রেস কাজ করছে, তৃণমূল কংগ্রেস কাজ করছে। কি কাজ করছিল আপনি দেখলেন? পাড়ার উন্নয়নের কাজ করছিল, স্বাস্থ্যসাথীর কাজ করছিল, লক্ষ্মীর ভাণ্ডারের কাজ করছিল, যুবশ্রীর কাজ করছিল, কন্যাশ্রীর কাজ করছিল। প্রত্যেকটা উন্নয়নের দিক থেকে তৃণমূল কংগ্রেস আগিয়ে আছে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আগিয়ে থাকবে। আমার নাম ও পরিচয়? আমার নাম সাইফুদ্দিন পেয়াদা, হ্যাঁ, বাড়ি কৌতলা, থানা রায়দিঘি, জেলা দক্ষিণ 24 পরগনা। দল থেকে ঢুকলেন আজকের? আজকে তৃণমূল কংগ্রেস ছিলাম। হ্যাঁ, আগে কোন দলে ছিল? আইএসএফ দলে ছিলাম, এখন কোন দলে জয়েন হলো? তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। থ্যাংক ইউ। যোগদান পর্বে আপনার কেমন লাগলো, এরকম কোন দল থেকে কোন দলে এলেন আপনি? আইএসএফে একটু কাজ তো হয়নি? কেন হয়নি? আজকে তৃণমূলে কংগ্রেস যে কাজ হচ্ছে, কি কাজ থেকে আপনি ঢুকলেন? কাজ হচ্ছে ওদের মোটামুটি ভালো কাজ হচ্ছে। ভালো কাজ বলতে কি কাজ, যেমন একটা উদাহরণ দিন। রাস্তাঘাট স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প। আপনি কি সারা জীবনে এই দলে যুক্ত হবেন তো? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুল। থ্যাংক ইউ।